মৃত্যুকে এতটা দূরে মনে করা ঠিক নয়। বান্দা যখন ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কবর প্রত্যহ মানবগণকে এই বলে সতর্ক করে, হে আমার বংশধরগণ, আমার উপরে, আমার পিঠের উপর চলাফেরা করতেছো, যেমন খুশি তেমন চলাফেরা করতেছো, কিন্তু জেনে রেখো আমার ভিতরে একটু নড়াচড়াও করতে পারবা না। আমার পিঠের উপর অহংকার গর্ব ভরে চলাফেরা করতেছো, জুলুম করতেছো, গুনাহ করতেছো, আমার ভিতরে তোমার সব অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবর বলবে, আমার উপরে, আমার পিঠের উপর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী সন্তানদের সাথে চলাফেরা করতেছো, আমার ভিতরে তোমাকে একা একা থাকতে হবে, একা একা থাকতে হবে। আমার উপরে, আমার পিঠের উপর খেলতামাশা হাসি খুশি ভাবে চলাফেরা করতেছো, কিন্তু আমার ভিতরে সর্বদা চিন্তিত পেরেশানিত থাকবে, সর্বদা দুঃখ কষ্টের মধ্যে থাকবে। কবর বড় ভয়ঙ্কর, অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, নাই রে বাতি নাই রে সাথী, অন্ধকার ওই কবর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি রে তুই, কেমনে সে তাই থাকবে রে তুই, 3.5 হাত ওই কর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কবরে যেতেই হবে। অনেকেই মনে করে যারা সমুদ্রের মধ্যে ডুবে মারা যায়, মাছে খেয়ে ফেলে, রোড অ্যাক্সিডেন্টে যারা রোডের সাথে পিষে যায়, তারা মনে করে তাদের কবর হবে না। যারা সমুদ্রের মধ্যে ডুবে মারা যায়, মনে হয় তাদের কবর হয় না। না না, আলামে বারজাখ কবর জগৎ, 3টি জগৎ রয়েছে, আলামে আখিরা পরজগৎ, আলামে বারজাখ কবর জগৎ, আলামে দুনিয়া ইহ জগৎ। এই কবর জগৎ একটা কুদরতিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, ওই কবর জগতেও শাস্তি ভোগ করা লাগবে।